আপনি নিজে একজন সন্তান এবং একজন মা। সবকিছু মিলে এই যে মা দিবস যদি আমরা পালন করি, এটা কি আসলে একটা শুধু আনুষ্ঠানিকতায় থাকে না, আসলেই মিন করে? মা দিবস বলতে কোনো শব্দ হয় না। মা প্রতিটা মুহূর্তে মা। মা ডাকটার মধ্যে একটা অস্তিত্বের একটা টান অনুভব করা যায় মা শব্দটার সাথে। পৃথিবীর যে শব্দ দিয়েই মম ডাকেন, যে পৃথিবীতে এক এক দেশে এক একটা ডাকে, কিন্তু প্রত্যেকটার মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে, একটা হৃদ্যিকতা কাজ করে। সেটার জন্য আসলে কোনো দিবস লাগে না। তবে দিবসটারও একটা দরকার আছে, এই কারণে যে ওই দিবসটা এমন হতে পারে যে মা দিবসে কেউ না কেউ কোনো না কোনো কাজের মুহূর্তেও ওই দিন চিন্তা করতে পারে যে আমার মা আমার জন্য কতটা ছিল, আমার কতটা করা উচিত ছিল, আমি কতটা করতে পেরেছি। যেটা উনি বললেন যে কিছু করার আগেই পৃথিবী ছেড়ে ওনার মা চলে গেছেন। এই যে করতে না পারার একটা অসহায়ত্ব, যন্ত্রণা, সেই জিনিসটা, কিংবা আমরা থাকতেই কতটা করতে পারি, কতটুকু খোঁজ নিতে পারি। একটা হ্যালো বলে খোঁজ নেওয়াটার কিন্তু ওর কোনো খোঁজ নেওয়ার মধ্যে পড়ে না। অথচ জীবনটা এত কঠিন যে চাইলেই আমি উড়াল দিয়ে যেতে পারি না। আমিও মা হয়েছি, আমারও একটা সংসার হয়েছে, সেখানে একটা টানা পড়েন আছে, আমার বাইরে কাজ আছে, আমি বাইরে কাজ করি। তো এগুলো সব কিছু মিলে যদি আরও দূরে হয় তাহলে আরও সমস্যা। যার যেতে লাগে 6-7 ঘন্টা, ফিরতে লাগে 6-7 ঘন্টা। সব কিছু মিলে মাকে ফিল করা যায়, কিন্তু ওইভাবে হয়তো বলা যায় না যে মা তোমার জন্য আসলে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, আমি তো আমার এটা হতে পেরেছে। এই জায়গাটা, একটা মায়ের অস্তিত্ব যেমন একটা সন্তান, ঠিক সন্তানের অস্তিত্ব মা বা বাবা। কিন্তু সন্তান যতটা এটা না বুঝে, সন্তান যখন আবার সন্তান জন্ম দেয়, ওই সন্তানের দিকে তাকিয়ে কিন্তু নিজের মায়ের কথা, বাবার কথা মনে পড়ে যে তারাও আমাকে এই কষ্ট করে মানুষ করেছে, বড় করেছে। আমি যেমন সারা রাত জেগে, আমি সন্তান সম্ভবা, আমি সারা রাত জেগে বসে আছি, পাশে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। এই যে বসে থাকা কষ্টের, এই যে দম বন্ধ হওয়া, শুইতে গেলেই দম বন্ধ হয়ে আসা, হ্যাঁ, এই যে এত কষ্ট, এই কষ্টটা কিন্তু আমার মা আরও বেশি করেছে। কারণ আমি কিন্তু বিজ্ঞানের ছোঁয়া পেয়েছি আরেকটু বেশি ওনার চেয়ে। আমি কিন্তু একটা ঢাকা শহরের মতো একটা সিটিতে থাকি, আমার মা মোফাজ্জলে ছিল। সেইখানে হয়তো সেইভাবে, যেভাবে একটা ডাক্তার দরকার সেইভাবে উনি ওই ডাক্তারটা পায় নাই, যেভাবে একটা নার্সিং দরকার সেইভাবে উনি হয়তো নার্সিং পায় নাই। একটা সময় ছিল, এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলে এটা হয়, মেয়েরা যখন সন্তান সম্ভবা হয় তখন একটা শ্রেণীর মানুষ তাদেরকে খাবার দাবার কমিয়ে দেয়, যে তার সন্তানটা ছোট হবে, তার সন্তানটা জন্মগ্রহণ করতে সুবিধা হবে, সে কষ্ট কম পাবে সন্তানটা। এটা যে একটা ভুল, এটা বোঝার জন্য কিন্তু কয়েকটা যুগ পেরিয়ে গেছে। এই যে যুগটা পেরিয়ে গেছে, ওনাদের কষ্ট, কিংবা একান্নবর্তী পরিবারে আরও কষ্ট। একান্নবর্তী পরিবারে প্রত্যেকটা পুরুষকে খাইয়ে, প্রত্যেকটা বাচ্চাদেরকে খাইয়ে তারপরে কিছু থাকলে তারা, এবং শেষ খাবারগুলো খুব ভালো যে পরে বউরা কিন্তু অতটা পায় না। যেটা আমরা যে সুবিধাটা নেই এখন, আমরা 2-3 জনে একটা সংসার, কারণ এখানে একান্নবর্তী পরিবার হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ম্যাক্সিমামই মোফাজ্জল থেকে আসা বা অন্য কোনো সিটি থেকে আসা এই মানুষগুলো ঢাকায় থাকি আমরা। আমরা একান্নবর্তী, শ্বশুরবাড়ি গেলে সেখানে হয়ে যায় একান্নবর্তী, বাবার বাড়ি গেলে সেই দিন এই যে 2 দিনের অতিথির মতো। তো কিন্তু আমার মায়েদের কিন্তু ওইটা ছিল না। তারা কিন্তু 50 জন, 40 জন, 45 জন এক পাকে রান্না করে খেত, যেটা একটা ভাত নামাতে 2 জন লোক লাগতো, পাতিলটা নামাতে। সেই জায়গায় তারা যে খুব ভালো সবসময় খাওয়া পেতেন, আমি শুধু আমার মাকে বলছি না, আমি এই টাইপের সমস্ত মায়েদের জন্য কথা বলছি। তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করেছে, অনেকটা হুমায়ুন আজাদের সেই মা কবিতাটার মতো। সেটা যেটা বলেছিলেন যে আমার মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের, বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। এই যে এই টাইপের মাটা, তো সেই মাটার কথা বিশেষ একটা দিন স্মরণ করা, এই কথাগুলো সামনে আসার জন্য। বাট মা দিবসকে আমি কখনোই আলাদা দেখি না, প্রতিটা দিন মায়ের। কিন্তু ওই যে মানে আজকের দিনটায় রিয়ালাইজেশন করাটার জন্য আমি মনে করি এটার দরকার আছে। আর উন্নত দেশগুলোতে তারা কি করেন, ওই মাকে স্পেশাল সেদিন কোনো ডিনারে নিয়ে যান, বা স্পেশাল তার বাড়িতে, খামার বাড়িতে দেখতে যান বয়স্ক মাকে, কিংবা আপনার বৃদ্ধাশ্রমে দেখতে যান। আমি সেটার সাথে তুলনা করছি না।
আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মা, সে শুধুই আমার মা, এবং আমি তার অস্তিত্বের একটা অংশ। সে কিন্তু যা নিজে হতে পারে নাই, লাইক আমার মা আমার মতো লেখাপড়া করে নাই, কিন্তু তার যে লেখাপড়া করার ক্ষুধা ছিল ভেতরে, সেটার জন্য কিন্তু আমি মানুষ হয়েছি। উনি একটা কথা বলতেন, আমার ছেলেরা কী হবে জানি না, বাট আমার মেয়ে দুটো মানুষ হতে হবে, সবচেয়ে বেশি মানুষ হতে হবে। এই যে তার যে ছোটবেলা, যেটা বাবু ভাই বললেন, ছোটবেলা মায়েদের বিয়ে হয়, আমার মায়েরও 15-16 বছরে, 14-15 বছরে বিয়ে হয়েছে, তারপর ওইভাবে হয়তো আর পড়তে পারে না আমি হওয়ার পরে। তা এই যে পড়ার যে ক্ষুধাটা, তৃষ্ণাটা, সেটা কিন্তু আমার মাধ্যমে সে ফিল আপ করেছে, এবং উনি কিছু হতে চাইলে সেটা আমাদের মাধ্যমে ফিল আপ করেছে। এই যে মায়েরা সন্তানের মধ্যে বেঁচে থাকা, এটা আসলে এই কথাটা বুঝিয়ে বলার মতো না। প্রত্যেকেই আমরা ফিল করি, প্রত্যেকেই একটা করে মা আছে, ফিল করি। কেউ কেউ হয়তো বা সময়ের আবর্তে আমরা ওই ফিলিংয়ের চেষ্টাটাই করি না, যে কারণে আমরা মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হই। তো আজকের দিনে আমি অমানুষদের কথা বলতে চাচ্ছি না, আজকের দিনে আমি সমস্ত মাকে পৃথিবীর বলতে চাই যে আমরা সত্যিই তোমাদের খুব ভালোবাসি।